তোমরা তো কাতলা মাছের অনেক টাইপেরই রেসিপি খেয়েছো, কিন্তু আমি ভাবলাম কেন না আমি কাতলা মাছটা আজকে যেভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি কিন্তু আজকে একদম অন্য পদ্ধতিতে এবং একটি নতুন পদ্ধতিতেই কাতলা মাছটা রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাতে ঢোকা যাক। তো দেখো, প্রথমে আমি এখানে কাতলা মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ আমি কিন্তু কাতলা মাছগুলোকে এরপরে ভাজবো, তার জন্য আমি এখানে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে কড়াই একটু সর্ষের তেল দিয়ে আমি প্রথমে কিন্তু মুড়োটাকে ভালো করে ভেজে নেবো। তারপর দেখো আমার এখানে মুড়ো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি মাছের যে আদার্স পিসগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি একটা মিক্সারের মধ্যে কাঁচা লঙ্কা আদা ছোটো ছোটো করে কেটেছিলাম সেটা, আর এখানে আমি রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে আমি সেমভাবে ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কেটেছিলাম সেটার একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর কড়াইয়ে সেই মাছ ভাজার তেলটার মধ্যেই আমি একটু তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে তারপর এখানে আমি একটু জিরেও দিয়ে দিলাম। তো তারপরে ফোড়নটা দেওয়ার পরে এখানে আমি যে পেঁয়াজের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে কিন্তু একটু ভালো করে কষিয়ে নেবো, কারণ কিন্তু মাছের টেস্টটা কষানোর উপরেই ডিপেন্ড করবে। তো দেখো আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তারপরে আমি যেগুলো অ্যাড করেছি সেটা হচ্ছে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এখানে একটু হালকা করে লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে আমি এটাকে কিন্তু আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবং এটা কিন্তু খুবই ভালো টেস্ট হয়, তোমরা যদি কেউ বাড়িতে বানিয়ে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমি যে প্রথমেই কাঁচা লঙ্কা তারপরে আদা আর রসুনের পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এটাকেও আমি একসাথে ভালো করে একটু কষিয়ে নেবো। আর তোমরা দেখতেই পাচ্ছ কষানোর পরে কিন্তু সাইড দিয়ে একটু তেলও ছাড়ছে। যখন দেখবে এরকম তেল ছাড়ছে তখন ভাবে তোমাদের কষানোটা হয়ে গেছে। তারপরে এখানে আমি একটুখানি টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু মিক্সড করে নিচ্ছি ভালো করে। দিয়ে মিক্সড করার পরে তোমরা দেখবে এটার কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবং কিন্তু একটা সুন্দর কালারও চলে আসবে। তারপরে এটাকে আমি একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপরে দেখো এখানে আমি আলমন্ড আর কাজু বাদামের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো তারপরে আমি যখন খুললাম তো দেখলাম যে এরকম একটা লুকস এসছে। তো আমি এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিলাম আরেকবার। তো তারপরে এখানে আমি যে আলমন্ডস আর কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ভালো টেস্ট হয় এটা দেওয়ার ফলে। তো এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করছি, তোমরা এটা স্কিপও করতে পারো, কিন্তু আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেজন্য আমি চিনিটা দিয়েছি। তারপর আমি এখানে একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি কম মাছের পিস রান্না করো তাহলে কিন্তু একটু অল্প পরিমাণে জল দেবে। আমি এখানে মুড়োটা ইউজ করেছি বলে আমি কিন্তু একটু বেশি জল দিচ্ছি, কারণ যাতে ভালো করে সিদ্ধ হয়। তো দেখো তোমরা আমি এখানে জল দিয়ে সব মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। তারপরে খোলার পর কিন্তু তোমরা নিজেরাই লুকসটা দেখো কতটা টেস্টি দেখতেও লাগছে, সেরকম কিন্তু টেস্টি খেতেও হয়েছে। তোমরা কিন্তু মাস্ট ট্রাই করো, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানিও। ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।